শিশুদের চোখে জুলাই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সাইমুম শিল্প গোষ্ঠীর আয়োজনে শুরু হয়েছে 4 দিন ব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব জুলাই জাগরণ সিজন 2। শনিবার বিকেলে জাদুঘরের প্রধান মিলনায়তনে শিশু শিল্পীদের কুরআন তিলাওয়াত, জুলাইয়ের গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আনাসের মা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে জুলাই গণ আন্দোলনে শিশুদের অবদান ও আত্মত্যাগের স্মৃতি তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে সেই সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার গুরুত্বের উপর বিশেষভাবে আলোকপাত করা হয়। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন সাইমুম শিল্প গোষ্ঠীর চেয়ারম্যান নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাকপার কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান এবং সাইমুমের ভাইস চেয়ারম্যান সিবাগাতুল্লাহ সহ বিশিষ্টজনেরা। এছাড়া ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএসএস এম ফরহাদ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের এবং সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেকেই অনুষ্ঠানে অংশ নেন। ঐতিহ্যবাহী সাইমুম শিল্পী গোষ্ঠীর 4 দিন ব্যাপী জুলাই জাগরণ শিশুদের চোখে জুলাই সিজন 2 এর উদ্বোধনী অনুষ্ঠান। আমরা অবশ্য আজকে সকাল থেকেই বিভিন্ন পরিবেশনা চলছে। দুপুরের পর থেকে আমাদের যে মেইন অডিটোরিয়াম, সেখানে কালচারাল অনুষ্ঠান এবং কিছু জুলাইয়ের মোড়ক উন্মোচন হয়েছে, কিছু শিশুদের কিশোরদের উপযোগী কিছু উপন্যাস এবং প্রবন্ধ সংকলন, বিভিন্ন ধরনের প্রকাশনী সামগ্রীর উদ্বোধন হয়েছে। এ পর্যায়ে আমরা জুলাই জাগরণের যে 4 দিন ব্যাপী জুলাই জাগরণ এক্সিবিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী, এগুলোর উদ্বোধন হবে এখন। উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র সহসভাপতি জনাব রাশেদ প্রধান, উপস্থিত রয়েছেন ডাকসুর সম্মানিত ভিপি আবু সাদিক কায়েম, উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল, সেক্রেটারিয়েট বৃন্দ, উপস্থিত আছেন বিশিষ্ট লেখক, সাহিত্যিক, অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান আকন্দ, উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সকলকে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আমাদের উদ্বোধনের পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান রাত 9টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। এই সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন এবং আগামীকাল থেকে পুরো জাদুঘর ব্যাপী জুলাই জাগরণের এক্সিবিশন, আলোকচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান 4 দিন ব্যাপী এখানে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সকলকে এই আয়োজনগুলোতে আমন্ত্রণ করছি থাকার জন্য। সপরিবারে আপনারা আসবেন, সকলকে সেই অভিবাদন জানিয়ে এবং আমন্ত্রণ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিশু কিশোরদের কাছে সৃজনশীল উপায়ে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ও ইতিহাস তুলে ধরাই দলীয় ও একক পরিবেশনায় সাজানো এই উৎসবের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। এই যে লর্ড ক্লাইভ আমাদেরকে শোষণ করে, মির্জাফর আছে এখানে, জগৎ শেঠ, উমিচাঁদ সহ এখানে ইতিহাসের যারা খলনায়ক তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে, যারা আমাদেরকে 190 বছর শোষণ করেছে তাদের চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। আপনারা জানেন যে লর্ড ক্লাইভ যখন বাংলাদেশ ছেড়েছিল, লর্ড ক্লাইভ যখন আমাদেরকে শোষণ করেছিল, পলাশীর ময়দানে আমাদেরকে হারিয়েছিল, সেই সময়টাতে আমরা একটি সমৃদ্ধ জনপদ ছিলাম এবং সেখান থেকে আমাদের অধপতন শুরু হয় এবং এর মাধ্যমে আমরা দেখতে পাই পরবর্তীতে দুর্ভিক্ষ সহ নানা ধরনের বঞ্চনা আমাদের উপরে নেমে এসেছিল। মির্জাফর এখানে সিরাজউদ্দৌলার সবচেয়ে আপন মানুষ ছিল, এরপরে ঘসেটি বেগম, উর্মিচাঁদ, কিন্তু তাদের লোভ একটা জাতিকে 190 বছর দাসত্বের মধ্যে নিয়ে গিয়েছে। বাংলা এবং মুর্শিদাবাদ ছিল তৎকালীন সময়ের খুবই সমৃদ্ধ একটা নগরী। এই নগরী লুটপাট করে তারা তৈরি করেছে কলকাতার যেই ডার্ক নগরী, তারা সমৃদ্ধ করেছে বাংলা থেকে সব লুটপাট করে বাংলায়, যার ফলে অনেক বড় দুর্ভিক্ষ হয়েছিল এবং বাংলা 190 বছর গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়ে গিয়েছিল কিছু মানুষের লোভের কারণে। তো সেজন্য তাদেরকে এখানে ইতিহাসের সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়েছে। জাতীয় ও সাংস্কৃতিক অঙ্গনের সর্বশেষ খবর সবার আগে জানতে dinajpurtv.com এর সাথে যুক্ত থাকুন। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।